আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস কোরআন তেলাওয়াত যখন আমাদের কানে যাবে, আওয়াজ করব কার উপরে? জোরে কন্যা আল্লাহু আকবার। ও কালীগঞ্জের মুসলমান, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ কোরআন তেলাওয়াত যখন বান্দার আওয়াজ শোনে, শয়তানগুলি পিছন দিক থেকে পালায়। দেখবেন কোন বান্দার মাইকের আওয়াজ, ওয়াজের আওয়াজ দোকানে বসে বসে শুনতেছে, কিছু লোক কয় কি ওয়াজ হচ্ছে, ওখানে গান দিলেই ভালো হতো। মনে করবেন সমাজের ভিতরে সব থেকে বড় মুনাফিক। বাড়ি বিবির সঙ্গে কিছু কইতে পারে না, ছেলের সামনে কিছু বলতে পারে না। ছেলেকে যদি বলে নামাজ পড়তে যাও, আবার সন্তান উত্তর দেয় তোমার নামাজ তুমি পড়ো, কথা কয় না। বিবির যদি কয় পর্দা করো, বিবি কয় তোমার সরকার তুমি তেল দাও। ঘরে কোনো বাবার দাম নাই, দোকানে কোনো বাবার দাম নাই, সন্তানের কাছে বাবার দাম নাই। আর মসজিদে আসলে এই সব লোক শুধু ইমাম সাহেব আর হুজুরের ভুল ধরে। আগামীকাল বোঝা যাবে, দেখবেন কিছু লোক আছে ওয়াজ মাহফিল লোক হয় নাই, ওয়াজ দিয়ে লাভ কি? মনে করবেন এরা সবচেয়ে বড় মুনাফিক। মসজিদে 1 টাকা দিতে চায় না, 100 টাকা দান করতে চায় না, একটা হুজুরের সালামও দেয় না, একদিন হুজুরের দাওয়াতও দেয় না, খালি পরের বাড়ি খাইয়ে বেড়ায়। সমাজের ভিতর মুসলমানি হয়, মুসলমানি হয় কিনা? এইবার দেখবেন মুসলমানি করাইয়া সমাজের সবাই মাথা মুটাকে দাওয়াত দেয়, সুদ কর ঘুষ করে বেনামাজের গোষ্ঠীর দাওয়াত দেয়, গরিবের কেউ দাওয়াত দেয় না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন ভয় করো, আল্লাহকে ভয় করো। যে বান্দার ভিতর আল্লাহর ভয় আছে, ও কখনো দোকানে বসে থাকতে পারে না, চার দোকানে আড্ডা দিতে পারে না। যার দিলের ভিতর মউতের চিন্তা আছে, যার দিলের ভিতর কবরের চিন্তা আছে, একদিন মরতে হবে, 3.5 হাত ঘরে যেতে হবে। একদিন যুবক ছিলাম, মুখে দাড়ি ছিল না, দাঁত ছিল মজবুত, হাড্ডি চাবাইয়া খাইতে পারতাম। এখন নরম করে গোস্ত দিলেও বৃদ্ধ লোক আর খাইতে পারে না। যখন গোস্ত গালের ভিতর আমার কথা বলতে হবে, কথা বলতে হবে। আপনারা জিন্দা না মরা? যখন জিন্দা না মরা, তাহলে বলে লিল্লাহি তাকবীর। হয় না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল। কষ্ট পাচ্ছেন? চলবে তো কিছুক্ষণ। গান দিলে তো সারা রাত কাটাইতেন, একটা নেকি হইতো না। কথা কন না কেন? কিন্তু এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করতেই থাকবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও আমার কলিজার টুকরা যুবক, দিলের কান দিয়া শোনো, পর্দার আম্মা জানেরা শোনো, ভয় করার মতন করতে হবে। তুমি যখন মার্কেটে যাও, তুমি ও মা, তুমি যখন মার্কেটে যাও, চুলগুলি খুলে যাও, স্বর্ণের আংটি হাতে